আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আজানের দোয়া আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে তার বাংলা উচ্চারণ সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অনেকেই আজানের দোয়া পারি, আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো প্রিয় দর্শক, আমরা আজানের পরে প্রথমে দুরুদ ইব্রাহিম পাঠ করব, তারপরে এই আজানের এই দোয়াটি পড়ব। তো আজকের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। যারা আরবিতে উচ্চারণ করে পড়তে পারবেন না, তারা বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের আজানের দোয়া মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আল্লাহুম্মা, এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক দেখুন, এখানে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়তে হবে। তারপরে এই হা তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। তো দেখুন, শব্দটি এভাবে পড়তে হবে। আল্লাহুম্মা। আমরা অনেকে আল্লাহুম্মা এইভাবে পড়ে থাকি, আল্লাহুম্মা বলা যাবে না, এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব। আল্লাহুম্মা, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ, এই হা তাসদিদওয়ালা দালকে ধরবে। রব্বা হাযিহিদ দাওয়াতিত, দাল আইন জবর দা, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। দাওয়াতিত তাম্মাহ, এই তাকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করে পড়ব। দাওয়াতিত তাম্মাহ। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ। ও 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল, آتِ محمدًا الوسيلة والفضيلة، وسيلة والفضيلة، آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة والدرجة الرفيعة وابعثه مقاما, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। وابعثه مقاما محمودا الذي। প্রিয় দর্শক, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, কিন্তু এই দালকে টান ছাড়া পড়তে হবে। খালি আলিফ থাকা সত্ত্বেও এখানে টান দেওয়া যাবে না, এখানে বুল দেওয়া আছে। দাল জবর দা, তাড়াতাড়ি করে পড়তে হবে। মাকামান মাহমুদান আল্লাযী
وعدته وعدته وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته وارزقنا شفاعته يوم القيامة يوم القيامة وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف إنك لا تخلف الميعاد ميعاد إنك لا تخلف الميعاد। প্রিয় দর্শক, আমি এখন আজানের দোয়া আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। প্রথমে আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে উচ্চারণ বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা একটা নিয়ে রিডিং শিখে নেবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। প্রিয় দর্শক, আমি এখন বাংলা উচ্চারণ বলে দিচ্ছি। যারা আরবি উচ্চারণ করে পড়তে পারবেন না তারা এই বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন। আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য, কারণ আরবিতে সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে থাকে, বাংলাতে অনেক হরফের অনেক শব্দের সঠিক উচ্চারণ থাকে না, ভুল থাকে। তো আমি এখন এই আরবি উচ্চারণের মতোই সঠিকভাবে এই বাংলা উচ্চারণ বলে দিচ্ছি। দেখুন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আজানের দোয়া সহিহ শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। যারা আরবিতে পারবেন তারা আরবিতে শিখে নেবেন, যারা আরবিতে পড়তে পারবেন না তারা এই বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।